সবর এবং ধৈর্য সম্পর্কে সূরা আল ইমরান ২০০ নম্বর আয়াতে আছে, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। অর্থাৎ ঈমানের ব্যাপারে বিপদ আপদে দৃঢ়প্রদ থাকো। তিনি আরও বলেন, আর আমি অবশ্যই তোমাদের ভয় এবং ক্ষুধা দিয়ে এবং তোমাদের জানমাল ও ফসলের ক্ষতি সাধন করেও পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদেরকে সংবাদ প্রদান করুন। সূরা বাকারা ১৫৫ নম্বর আয়াত। আল্লাহ আরও ইরশাদ করেছেন, ধৈর্য ধারণকারীদেরকে অসংখ্য পুরস্কার পূর্ণভাবে দেওয়া হবে। অর্থাৎ যারা দ্বীনের রাস্তায় ধৈর্য ধারণ করে তাদের আখিরাতে অগণিত পুরস্কার প্রদান করা হবে। তিনি আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় তা তার সাহসিকতার পরিচয়। তিনি আরও বলেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো। নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছে। আমি তোমাদের পরীক্ষা করব, এমনকি তোমাদের মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা ঈমানের অর্ধেক, আর আলহামদুলিল্লাহ অর্থাৎ আমলের পাল্লা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ উভয় বা একাকী আসমানসমূহ ও পৃথিবীর মাঝখানের সব কিছু পরিপূর্ণ করে। সালাত হচ্ছে নূর বা আলো এবং দান খয়রাত ঈমানের প্রমাণ। সবর বা ধৈর্য হচ্ছে আলো এবং কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে একটি প্রমাণ। আর প্রত্যেক লোক সকালে উঠে নিজেকে বিক্রি করে দেয়, এরপর সে তাকে মুক্ত করে বা ধ্বংস করে। হযরত আবু সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনসারদের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্যের আবেদন করেছিলেন। তিনি তাদেরকে দান করেন। তারা আবার তাদের আবেদন করেন। তিনি আবারও দান করেন। এমনকি তার কাছে যা কিছু ছিল তার সবই শেষ হয়ে যায়। তার হাতের সব কিছু দান করার পর তিনি তাদেরকে বললেন, আমার কাছে যা সম্পদ আছে তা আমি তোমাদেরকে না দিয়ে জমা করে রাখি না। যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ পাক তাকে পবিত্র রাখেন। যে ব্যক্তি কারো মুখাপেক্ষী থেকে হতে চায় না আল্লাহ পাক তাকে স্বনির্ভর করে দেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণ করার তৌফিক প্রদান করেন। ধৈর্য অপেক্ষা উত্তম এবং প্রশস্ত আর কোনো জিনিস কাউকে দান করা হয়নি। হযরত আবু ইয়াহইয়া সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক, তার সকল কাজে কল্যাণময়। তার আনন্দজনক কিছু হলে সে মহান আল্লাহর শুকর আদায় করে, তাতে তার কল্যাণ সাধিত হয়। আবার তার দুঃখজনক কিছু হলে সে মহান আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন বেশি ভারী হয় তখন রোগ যাতনা তাকে অজ্ঞান করতে থাকে। এতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দুঃখের সাথে বললেন, আহ, আমার পিতা কি কষ্ট হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট হবে না। যখন তিনি ইন্তিকাল করলেন তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বললেন, হায় আমার পিতা, মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। হায় পিতা, জান্নাতুল ফেরদৌস তার বাসস্থান। হায় পিতা, জিবরাইল আলাইহিস সালামকে আপনার ইন্তেকালের সুসংবাদ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত প্রিয় গোলাম হযরত যায়েদ ইবনে হারিসার পুত্র উসামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কন্যা সংবাদ পাঠালেন যে আমার ছেলের মৃত্যুর সময় উপস্থিত, অতএব আপনি আমাদের কাছে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ বাহকের কাছে তাকে সালাম দিয়ে বলেন, আল্লাহ যা নিয়ে যান তা তারই, আর যা কিছু দান করেছেন তাও তারই। তার কাছে প্রত্যেক বস্তুর একটা নির্ধারিত সময় রয়েছে, কাজে তোমরা ধৈর্য ধারণ করে মহান আল্লাহর কাছে পুরস্কারের আশা করা উচিত। এরপর তিনি তার কন্যাকে পছন্দ দিয়ে তার কাছে লোক পাঠিয়ে তাকে আসতে অনুরোধ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত ও আরও কয়েকজন সাহাবী সহ উঠে এলেন। এরপর বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেয়া হলো।
তিনি তাকে নিজের কোলে বসালেন। এ সময় বাছার প্রাণ বায়ু বের হয়ে যাচ্ছিল। তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দু চোখ বেয়ে পানি প্রবাহিত হতে থাকে। এরপর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? তিনি বলেন, এটা রহমত যা আল্লাহ তার বান্দাদের অন্তরে রেখেছে। অন্য এক রেওয়াতে আছে, আল্লাহ পাক তার যে বান্দার হৃদয়ে চান এই রহমত দান করেন, আর আল্লাহ পাক তার দয়ালু বান্দাদেরকেই দয়া করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার পাশ দিয়ে অতিক্রম করার সময় যখন সে একটি কবরের পাশে উপবেশন করে কাঁদছে, তিনি বলেন, মহান আল্লাহকে ভয় করো এবং সবর অবলম্বন করো। বস্তুত সে বলল, আপনি আমাকে কিছু না বলে নিজের কাজ করুন, কারণ আপনি আমার মতো বালা মুসিবতে পতিত হননি। সেই মহিলা তাকে চিনতে পারেনি। এরপর লোকেরা তাকে বলল, ইনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর মহিলাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় এসে তার কাছে সামনে এলো এবং সেখানে কোনো দারোয়ান দেখেনি। সুতরাং সে বলল, আমি আপনাকে চিনতে পারিনি। তিনি বলেন, সবর অবলম্বন তো প্রথম আঘাতের সময়ে হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, আমার মুমিন দাসের জন্য আমার কাছে জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নেই। যখন আমি দুনিয়া থেকে তার প্রিয়জনকে নিয়ে যাই আর এই সময় সে সওয়াবের আশায় সবর অবলম্বন করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি প্লেগ রোগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। তিনি তাকে বলেন, এটা ছিল আল্লাহর একটা শাস্তি। মহান আল্লাহ যাকে চান তার উপরে একে প্রেরণ করেন, এরপর তিনি এটাকে মুমিনদের জন্য রহমতে পরিণত করেন। যে কোনো মুমিন দাস প্লেগ রোগে আক্রান্ত হয়ে যদি সে তার অঞ্চলে ধৈর্য সহকারে সওয়াবের নিয়তে এ কথা জেনে বুঝে অবস্থান করে, আল্লাহ তার জন্য যা সুনির্ধারণ করে রেখেছে তাতেই সে ভুগবে, তাহলে সে শহীদের অনুরূপ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ পাক বলেছেন, আমি যখন আমার দাসকে তার দুইটি প্রিয় বস্তুর দ্বারা পরীক্ষা করি, অর্থাৎ তার দুইটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে দেই, এরপর সে তাতে সবর অবলম্বন করে, তখন আমি তাকে তার দুইটি বস্তুর পরিবর্তে জান্নাত প্রদান করি, অর্থাৎ দুটি চোখের বিনিময়ে জান্নাত প্রদান করে। হযরত আতা ইবনে আবু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলা দেখিয়ে দেব না? আমি বলেছিলাম, নিশ্চয়ই। তিনি বলেন, এই কাল মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমি মৃগী রোগে ভুগছি এবং তাতে আমার দেহ থেকে বস্ত্র খুলে যায়, আপনি আমার জন্য আবেদন করুন। তিনি বলেন, তুমি যদি ইচ্ছে করো তাহলে তুমি সবর অবলম্বন করতে পারো, তাতে তুমি জান্নাত লাভ করবে। আর তুমি যদি ইচ্ছা করো আমি তোমার আরোগ্যের জন্য আবেদন করতে পারি। সে বলল, আমি সবর অবলম্বন করব, কিন্তু আমার দেহ থেকে যে বস্ত্র খুলে যায় সেজন্য আল্লাহর কাছে আবেদন করুন, যেন আমি বিবস্ত্র না হই। তিনি তার জন্য আবেদন করলেন। হযরত আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলিম দাসের যে কোনো ক্লান্তি, নিত্যভেদী দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, দুঃখ, কষ্ট ও অস্থিরতা হোক, যে কোনো কিছুই হোক না কেন, এমনকি কোনো কাঁটা ফুটলো, এর কারণে মহান আল্লাহ তার পাপসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, আল্লাহ যখন তার কোনো দাসের প্রতি কল্যাণের ইচ্ছা করে তখন দুনিয়াতে তাকে তাড়াতাড়ি শাস্তি প্রদান করে, আর তিনি যখন তার দাসের প্রতি অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহ হওয়া সত্ত্বেও তার থেকে পার্থিব শাস্তি বন্ধ করে দেয়। অবশেষে কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ শাস্তি প্রদান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, অধিক পুরস্কার অধিক কষ্টের ফল। আর আল্লাহ পাক যখন কোনো কওমকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করেন। যে ব্যক্তি এই পরীক্ষায় সন্তুষ্ট থাকে তার জন্য রয়েছে মহান আল্লাহর সন্তুষ্টি, আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয় তার জন্য রয়েছে মহান আল্লাহর অসন্তুষ্টি। সুবহানাল্লাহ। ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।